আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, আলুর কুলচা। তো দেখুন আমি কিভাবে করি, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে। আলু কুলচা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। এবার এর মধ্যে আমি বেকিং পাউডার 1 চামচের একটু কম দেবো, আর বেকিং সোডা একদম সামান্য পরিমাণ দেব, দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে আমার ফাটানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেবো। দিয়ে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দেব। 500 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। লবণ দেব পরিমাণ মতো, চিনি দেব 1 চামচ, আর সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে প্রথমে মাখিয়ে নেব সবগুলোকে একসঙ্গে নিয়ে। ভালো করে আমার ময়ন করা হয়ে গেছে, দেখুন মুঠো করে নিচ্ছি, মুঠো হয়ে যাচ্ছে। তো এবার আমি যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি দেখুন ফুলে উঠেছে টক দইটা। এবার এর মধ্যে দিয়ে আমি টক দইটা দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। টক দই দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি একটু অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। আর একটু পানি দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। তো এইরকমভাবে মাখিয়ে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। অনেকটা ছানা হয়ে গেছে, আরও ভালো করে নরম করে ছানবো, নরম করে ছানতে হবে। তো হাতে জড়িয়ে যাচ্ছে, আমি একটু হাতে তেল দিয়ে দেব। এরকম করে নরম করে ছানতে হবে। তেল দিয়ে দেব, যেহেতু হাতে জড়িয়ে যাচ্ছে, তো তেল দিয়ে ছানলে হাতে অত জড়াবে না। ছানা হয়ে গেছে আমার, এবার আমি আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। একটু উপরে তেল দিয়ে দিতে হবে, দিয়ে আমি চাপা দিয়ে দেব। করার জন্য আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। চাট মশলা নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে তেল দিয়ে দেব, বেশি দেব না। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাও এর সঙ্গে ভালোভাবে নেড়ে নেব।
এবার মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আলু আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। তো লবণটা তখন দেওয়া হয়নি, এবার আমি একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। এইরকমভাবে আপনারাও পুরটা করে নেবেন। হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি এটা রেস্টে রেখেছিলাম, এটা চাপাটা আমি খুলে দেখব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। তো এইরকমভাবে নরম করতে হবে, নাহলে ভালো হবে না। এবার আমি একটা একটা করে লেচি কেটে নেব। এইরকমভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আলুর পুরটা আমি ভরে নেব। এইরকম করে করতে হবে। প্রথমে এর মধ্যে আলুর পুরটা আমি দিয়ে দেব। চারিদিকটা এরকম ভালো করে মুড়ে নেব। একটা হয়ে গেছে। তো এইরকমভাবে আমি সবগুলো পুর ভরে নেব। রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি বেলে নেব, একটা একটা করে নিয়ে বেলে নেব। সাদা তিল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। কালো জিরে নিয়েছি, দিয়ে দেব। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। দিয়ে আমি এর উপরে আস্তেভাবে আমি একটু বেলে নেব। সেঁকে নেব। কড়াই আমি প্রথমে তেল দিয়ে দেব।
তেল দিয়ে আমি ব্রাশ করে নেব চারিদিকটা ভালো করে। তো আমি এটা পানি দিয়ে করব, তাই আমি একটু পানি দিয়ে দেব। পানিটা ফুটলে তবে দিতে হবে। পানিটা ফুটছে, এবার আমি দিয়ে দেব। দিয়ে আমি চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে করতে হবে। এবার আমি চাপাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন কেমন ফুলেছে, কত সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে দেব। ঘি নিয়েছি, ঘি নিয়ে আমি এটা চারিদিকটায় ব্রাশ করে দেব। তো আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। চারিদিকটা একটু ভালো করে চেপে চেপে করতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে করব। উল্টে দেব। দেখুন খুব সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব। তো এই রকমভাবে আমি সবগুলো করে নেব। আলুর কুলচাগুলো আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি একটা ছিঁড়ে দেখাবো কত নরম হয়েছে, একদম সফট হয়েছে। ছিঁড়ে আমি দেখুন এইরকম হয়েছে, এত সুন্দর। তো এইরকমভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন করার। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।